আজ আপনাদের সাথে শেয়ার করব কাশ্মীরি আলুর দম। ফার্স্টে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। এবার কেটে রাখা আলুটা নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে ফ্রাই করে নেব। দেখো আমার আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালো মতো ফ্রাইও হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেটা ভালো করে পেস্ট করে নেব। আবার ওই প্যানে আর একটু দিয়ে দেবো তেল, আর একটা তেজপাতা ও শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে পেস্ট করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাটা ও পরিমাণ মতো নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জল দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেবো টমেটো পেস্টটা। এইদিকে নিয়ে নিয়েছি টক দই আর একটু চিনি আর ভিজিয়ে রাখা কাজু আর মগজদানা। এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব। আর এইদিকে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা দই, কাজু, মগজদানাটা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর খুব ভালো মতো কষানো হয়ে গেলে আলুটা দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি ওই 10 মিনিটের মতো হতে দিয়েছিলাম। দেখো গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। এবার নামানোর আগে একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি কাশ্মীরি আলুর দম।